হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা হজবরল কাপল ব্লগ থেকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা মঙ্গলবারের সকাল থেকে করা ব্লগ। এই যে কোলা রুটি ভেজে নিচ্ছি, আর মঙ্গলবারে তো মঙ্গলচণ্ডীর উপাস আছি। তো সকালে যে বরমশায়ের আমার জন্য একটু গোলা রুটি করে নিলাম, স্কুল আছে, তো স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 1টা বেজে যায়। তো কিছু ভারী খাবার না করে নিয়ে গেলে তো খিদা পেয়ে যাবে। আর এর মধ্যে আমি সকালে প্রায় 6টার দিকে ঘুম থেকে উঠছি, উঠে টুকটাক কাজ করে পাঁচালি পরে নিয়েছি, কারণ পাঁচালি না পরে তো আর খাওয়া যায় না। তো এই যে এখন গাছগুলোতে জল দিচ্ছি। তো জল দিতে এসে বেলি ফুলের মিষ্টি গন্ধে মনটা ভরে গেল, টগর ফুলের। তো এইভাবে প্রত্যেকদিন গাছের বা ফুলের ছবি দেখা অনেকে বিরক্ত হন, কিন্তু আমার এত ভালো লাগে, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করি আমার ভালো লাগাটা। তো এর মাঝে গোলা রুটি করা হয়ে গেছে। তো রুটিটা এখন বক্সে নিয়ে নেব আর বরমাসের জন্য রেখে যাব, ও তো পরে অফিসে যায়। আর হ্যাঁ, আমাদের স্কুল ওই যে বলছিলাম যে অফিসের খোলা আছে, আমাদের শিট করা বা হাবিজাবি কোশ্চিন যেগুলো থাকে সব এই কাজগুলো হচ্ছে, আবার অনলাইনে ক্লাস হচ্ছে। তো এই জন্য যাওয়া লাগছে, আর এটা আমাদের জন্য ভালোই হলো একটা অভিজ্ঞতা, এইভাবে অনলাইনে পড়ানো বা ক্লাস নেওয়া। তো এই তো যাচ্ছি স্কুলে। তো স্কুল থেকে চাপ, কাজের প্রেশার কম, ক্লাস নিতে গেলে তো একটু প্রেশার হয়, দাঁড়াই থেকে আবার কথা বলা লাগে গরমের মধ্যে। তো চলেন যাই স্কুলে। তো স্কুলে আসার পরে একটু চা খেয়ে নিলাম, চা খেলে ফ্রেশ লাগে। আর আমার ইদানিং এখন 2 বেলা চা খাওয়ার একটা নেশা হয়ে গেছে। স্কুলে দেয় 1 কাপ করে, আর বাসায় এসে সন্ধ্যাবেলা খাই। তো চা তো খাওয়া ভালো না, কিন্তু কি করব, নেশা হয়ে গেছে। তো এই তো স্কুল থেকে এসে তরকারি কেটে নিলাম। এটা ওই যে আলু, পটল, তারপরে সব রকম দিয়ে, হ্যাঁ এর মধ্যে একটু কলা টলা আছে, পেঁপে দিয়ে তরকারি করব, আর একটু পরোটা ভাজবো। ভাবছিলাম যে বুটের ডাল করব। তো আসলে মঙ্গলচণ্ডীতে কিন্তু সব রকম খাবারই খাওয়া যায়, শুধু পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ছাড়া। রুটি, পরোটা, তারপরে ডাল, হ্যাঁ এই যে তরকারি, মিষ্টি, সবজি, দুধ সবই খাওয়া যায়। তো এই যে বরমশাইয়ের জন্য এটা মিষ্টি আলু ভেজে নিচ্ছি, ওর জন্য ভাত করব। আসলে ছেলে মানুষ রুটি খাওয়াটা, তো ওর জন্য এই যে ভাত উঠাই দিয়েছি, আর আমার জন্য পরোটা করব। তো এই তো রান্নাবাড়ি করছি, আর এমন গরম, ভালো লাগে না রান্নাঘরে। আর আমার রান্নাঘরে এত রোদ আসে, ওই যে বলেছিলাম যে আমার আশেপাশে তো কোনো বিল্ডিং নাই, রোদটা একদম আমার বাসায় আসে। তো এই যে টমেটো দিয়েছি তরকারিতে, তরকারিটা খেতে স্বাদ হয়েছিল। একটু জিরার গুঁড়া দিয়েছি, একটু ঝালের গুঁড়া, নামানোর আগে ঘি, গরম মশলা, আর সব রকম সবজি দিয়ে, এটা পাঁচ তরকারি না, জাস্ট রসা টাইপের করেছি। তো এই তো এখন একটু জল দিয়ে ঢেকে দিব, যাতে কষানো হলে তারপরে গরম মশলা, ঘি দিয়ে, মিষ্টি, একটু চিনি দিব। আর নিরামিষ রান্নায় ঘি, গরম মশলা, একটু মিষ্টি দিলে খুবই ভালো লাগে খেতে। তো হ্যাঁ, ওই দিন তরকারিটা ভালো হয়েছিল খেতে। তো এই তো সারাদিনের আমার যা কাজ কাম এগুলোই। আর এখন এই যে একটু আমের চাটনি করব, খুব আমের চাটনি খাইতে টক খাইতে মন চাইলো। টকটা কিন্তু খুব ভালো হয়েছিল, আর চিনি লাগছে অনেক বেশি, এখনকার আম তো অনেক টক। তো একদিন ভাবছি এর মধ্যে কিছুদিন পরে যদি স্কুল বন্ধ থাকে 2-1 দিন এর মধ্যে, তখন একটু আমের আচার করব। আর আমার আমের আচার বা সব রকম আচার ঘরে থাকেই, আর ভালো লাগে। তো এই যে সালাদ কেটে নিয়েছি। তো এই তো রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। আমি পরোটাগুলো ভেজে নেব, আর ওকে একবারে বেশি করে পরোটার ডো করছি, যাতে রাত্রিরে আর করা না লাগে, জাস্ট ভেজে নেব খাওয়ার সময়। এখন আমার যে কয়টা দরকার সেই কয়টা 2-3টা মতন ভেজে নিচ্ছি। তো এই তো ভাজা হচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর আমার সব পরোটাই অনেক ফুল ছিল, আর নরম হয়েছিল, আর খেতেও অনেক মজা হয়েছিল। আর আমার কিন্তু ওই যে পরোটা লুচি দিয়ে দুধ চা খেতে খুব ভালো লাগে। কারা কারা এরকম পছন্দ করেন বলবেন আমাকে, এরকম কার কার অভ্যাস আছে।